কোরআনের এই আওয়াজ, কোরআনের এই সুর, কোরআনের এই তেলাওয়াত মানুষের দিল বদলে ফেলে, দিল পাল্টায় ফেলে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দার দিলে আমি আল্লাহর সামান্যতম ভয়ও আছে, আমার কোরআন শুনলে তার শরীরের ভেতর না শুধু বাহিরের পশমগুলো পর্যন্ত দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায়। এটা কোরআনের বৈশিষ্ট্য। তোমরা তো বুঝো নাই বাপ। অনেক বাবা, অনেক ভাই, আহা, কারো 20 বছর, কারো 60 বছর, জীবনে কোনোদিন কোরআনুল কারীম তেলাওয়াতও করতে পারেন না। আরে দুর্ভাগ্য মানুষ। ওই মালিকের সামনে কেমনে দাঁড়াইবেন? মালিক যদি বলে 23 বছর আমি কোরআন নাজিল করেছি, 24,000 বার মোট জিব্রাইল নবীজির উপরে কোরআন নাজিল করছে। 24,000 বার আসছে, 24,000 বার আমার কালাম আমি 23টা বছর লাগাইয়া বান্দা বলছি, নাজিল করেছি। এমন পবিত্র, এমন শ্রেষ্ঠতম, এমন আজিমুশ শান, এমন হেদায়েতে ভরা, রহমতে ভরা, উপদেশে ভরা আমার কোরআন। একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখেও পড়তে পারো না। আহা, বদনসিব মুসলমান, এমন জীবন নিয়ে কবরে কেমনে যায়? আমি অনেক ভাবি এটা, আমার খুব আফসোস। আহারে, ওই জিব্বার কি মূল্য যে জিব্বা তার মালিকের কালামই পড়তে পারে। ওই মুসলমান কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের কথাই বলতে পারে। যে তারে জিব্বা দিলেন, যে তারে জবান দিলেন, যে তাকে ঠোঁট দিলেন, যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন, আমি তো মানুষ সৃষ্টি করেছি, আমি তো তার ভাব, তার হৃদয়ের ভাষা, তার হৃদয়ের কথা বুঝে বলার মতো শতভাগ যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি, আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমাকে 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে 2টা ঠোঁট দেই নাই? আমি দিছি বান্দা, আমি দিয়েছি। মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায়, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই বালিকাদের এই মাদ্রাসা, একদিন হাসরের ময়দানে টের পাবেন। ছোট্ট মাসুম যে মেয়েরা আল্লাহর কোরআন পড়ে, সেই পৃথিবীর হাজারো রূপসী সুন্দরী, বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায়, তাদের চাইতে রবের কালাম পড়ে যে কন্যা, হিজাবে ঢাকা, বোরখায় ঢাকা, এমন পবিত্রা কন্যা, সে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ঈমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ, যত নিয়ামত, দুনিয়াবি যত নিয়ামত হতে পারে, আল্লাহর ভীতির পরে, ইবাদতের পরে, আমলের পরে, তাকওয়ার পরে, আখিরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয়, তন্মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী। হ্যাঁ, হাদিস, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। এক পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার, রবের সেজদা দেয়, মালিকের কোরআন পড়ে, নিজের ইজ্জতের হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে, নিজের পর্দার গুরুত্ব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কোনো মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন। দুনিয়াবি বাড়ি, গাড়ি, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জায়গা, জমি, ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ, দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না,
তোমার হায়াতে, তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। কসম আল্লাহ, ওইটাই যথেষ্ট। এজন্য তাফসীরের মধ্যে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না, এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, আর মাওলা আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের, এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, উনি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। তো এর অর্থ হইল, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হলো, তিনি বলছেন হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এর অর্থ হলো, আল্লাহ আমাকে মন্দ স্ত্রী, মন্দ নারী থেকে হেফাজত। এই জন্য উলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তি, ওই ঘরই, ওই জীবনটাই জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। এজন্য যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান, প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অস্থির তোমরা দৃশ্য যারা দেখো, ভিন নারীর ছবি দেখো, কি চাচ্ছ তার কাছ থেকে? বলো বাবা, তার কাছ থেকে তুমি কি চাও? মানে তারা দেখে তোমার কি মন চাচ্ছে? জিনা করতে? আর কি? তোমার কলিজা যদি খুলতো, তোমার দিল যদি খুলতো, তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছো, যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি এই নারীর সাথে জিনা করতাম। যদি বলো না আমি বিয়ে করতে, তো বিয়ে করতে কতটা বেডি সাউন্ড লাগে? কথা বোঝেন নাই? যদি বলো যে না আমি বিয়ে করার জন্য চাই, তো বিয়ে করতে কত বেডি চাইতে হয়? হ্যাঁ, বিয়ে করতে নর্তকী দেখো কেন? বিয়ে করতে নায়িকা দেখো কেন? বিয়ে করতে বিধর্মী দেখো কেন? কথা বলেন না? তাহলে বুঝাই তো গেল, বিয়ে না, মাকসাদ তোমার জিনা, মাকসাদ তোমার ব্যভিচার। তাহলে তুমি কল্পনা করো, তুমি ছেলেটা হারাম কল্পনা করছো, অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা। যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল, ইসলামের বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা, হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছো। এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়া আর কিচ্ছু না। তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে, তো সেটা কি উত্তম হবে না নিকৃষ্ট হারাম হবে? তুমি কি ভাবতেছ? বুঝো না মিয়া? বুঝো না? 16 বছর বয়স, এত নারী দেখো কেন? এত মহিলা দেখো কেন? এত অসভ্য ছবি দেখো কেন? বাস, এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলাম, এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা। এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী
বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না, কারণ তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো। আল্লাহর কসম, নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে, উঁচু করে, লোভনীয় করে তুলে ধরে, দেখায়। আল্লাহ রসুল বলছেন ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে আওরাত, নারী হচ্ছে আড়ালের বস্তু, নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু। কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে, যে তার আত্মসম্মান রাখবে, যে পুরুষ তুমি ভদ্রচিতভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো, কোনো আপত্তি নাই। কিন্তু আমি নারী, আমার ইজ্জতের দাম অনেক। এজন্য আমরা কিতাবে পড়ছি, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম, এবার আঙ্গাল কাঙ্গাল আতুল লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমারে দেখো, আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা, তুমি তো তোমার নিজের দাম কমাই দিল। অতএব পর্দায় আবৃত নারী, বোরখায় আবৃত নারী, ইজ্জত সতীত্বের কদরকারী নারী, সে এই সৃষ্টির, এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত। এজন্য আমি সব সময় বলি, আজও বলি, এই রফিক ভাইকে আরো বহুবার বলছি, শুরুর থেকে বলছি, আমি একেবারে প্রথম যেদিন মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত, শতভাগ পর্দা, শতভাগ আখেরাত, এক মেয়ের, এক বোনের পর্দার, ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন, ব্যবস্থাপনা করতে না পারেন, তো মাদ্রাসা বন্ধ করে দিবেন। কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয়। আর শতভাগ ইনশাআল্লাহ চেষ্টা করলে, আখেরাতের ফিকির করলে, তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তারাক্কি দান করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকেও তাকওয়ার উপরে, ঈমানের উপরে, আখেরাতের ফিকিরের উপরে, বোনের ইজ্জত, আব্রু, পর্দা, সতীত্বের শতভাগ হেফাজতের উপরে আল্লাহ কবুল করেন, কবুল করেন। মালিক চাইলেই সব হবে। জমি হইলে বরাটের টাকাও হইব, বরাটে হইলে ভবনও হইব, সব হবে, সব হবে, সব হবে। আল্লাহ তাআলা বলছে ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকাদারিন মা'লুম। আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু। সব কিছু আমার কাছে আছে ভান্ডারে ভান্ডারে, কিন্তু আমি জমিনে নাজিল করি, দেই, হ্যাঁ, ইল্লা বিকাদারিন মা'লুম। আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত, আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই। এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না, তুমি সামাল দিতে পারতাম। আজকে 10 বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা 1 লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দিই, 1 লাখ টাকা শুধু বাড়ি ভাড়া বুইন্না দিই। আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়ায় মাদ্রাসার জন্য জায়গা কিনছি 118 শতক। আলহামদুলিল্লাহ, ভাবছি, স্বপ্ন দেখতেছি, আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা, সকল কিশোর নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য, সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করব ইনশাআল্লাহ। আশা করছি ওইখানে পৃথক পৃথক, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, যে যখন আসবে 1 ঘন্টা আর 100 ঘন্টা আল্লাহর দিন শিখবে, কিছু না কিছু শিখবে। মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার জন্য আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে, এখনো চলতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে, সব স্কুলের ছেলে, কলেজের ছেলে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখতেছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার খুলনার হযরত
আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, উনিও আসছেন। আসরের সময় হযরত বয়ান করে দোয়া করে এরপরে হযরত নোয়াখালী মাহফিলে গেছেন। এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফিরে। নওজোয়ান ভাই, গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত, সম্মান হয় না বাপ। তোমরা যারা এই বিকৃত চুল রাখো, গুনাহ আর নারী ছবি আর অশ্লীলতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো, এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অবসর বিনোদন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা, হ্যাঁ নারীর পিছনে দিন রাত, এ কুকুরের স্বভাব। বিশ্বাস করো ভাইয়া, বিশ্বাস করো, এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি। এই নওজোয়ান, এটা কুত্তার স্বভাব। কুকুর সব কিছুতে মুখ দেয়, এটা বইতে আছে। কুত্তার স্বভাব এটা, কুকুর সব কিছুতে মুখ দেয়। এজন্য চরিত্রহীন যুবক, তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে, কালা বেড়ি, দলা বেড়ি, জিডা দেখে হাতে তেড়ে ভালো লাগে। এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না মুরতাদ, আমার তো তা ভালো লাগছে। এটা বেড়ি তো আর কি তার। আহারে চরিত্রহীন কামটা করলা কি? এ তো আখলাক কুকুরের আখলাক। কুকুর সব কিছুতে মুখ দেয়, কুকুর বিরিয়ানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়। ফিরে আসো বাপ, আখলাক সুন্দর করো, এমন সুন্দর চেহারা নষ্ট করো না, এমন সুন্দর আখলাক নষ্ট করো না। আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না, আমিও আসবো না। এই পৃথিবী একবারই, তোমার আমার, এক রাত একবারই আসে, হায়াত একবারই, একবারই একবারই আসে, আর আসবে।